বাবা গো বাবা গো বাবা গো বাবা গো। আরে বৌদি কি করতে চাইতেছো, তোমার দাবিটা কি? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? লাগছে তো, বেলুন ফাটছে না গায়ে। ফাটবে ফাটবে, এই চাপে কত বড় বড় মানুষের কপাল ফেটে গেল, আর এটা তো সামান্য একটা বেলুন। বাবা গো বাবা গো বাবা গো। দেখো আবার বেলুন ফাটার দিকে আবার খাটটা ভেঙে ফেলে না। हवा निकल गई। মানে হাত ছাড়া ফাটানোর কথা। তার মানে আমরা কি বুঝলাম, বৌদির সামনের থেকে পিছনের জোর বেশি। বন্ধুরা আমি আশা করছি। হাই বন্ধুরা, এই গরমে কি হালকা গরম হবে নাকি? তো যারা বাচ্চা আছো তাদের জন্য ভিডিওটা না, তোমরা তাড়াতাড়ি ভিডিও থেকে চলে যাও। আর যারা বড় আছো তারা টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম বৌদি। আমি ভালো আছি, সেটা তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো। হ্যাঁ, এই যে তোমার বেলুন ফাটানো থেকে বোঝা যাচ্ছে। একটা রিকোয়েস্ট ভিডিও চলে আস। এই কারা রিকোয়েস্ট করছ রে বৌদিরে এমন ভিডিও দেওয়ার জন্য? আবার একজন কমেন্ট করেছে, বৌদি তোমাকে দেখলে আমার হে সুধীর ভাই, বৌদি এখন বেলুন ফুলাচ্ছে, একটু পরে সেই বেলুন নিয়ে খেলবে। চলো তোমরা দেখো বেলুন ফাটাতে কিভাবে ফাটাতে হয়। আমরা তো বেলুন ফাটাতে পারি না, বেলুনটা কিভাবে ফাটায় আর বেলুনটা কি সবাই একটু কমেন্ট করে বলেন তো। তো মহা মুশকিল ভাই। তো প্রথমে এটাই নেব। বাবা গো। আচ্ছা, বেলুন ফাটাতে গেলে বেলুন উপরে শোয়া লাগে, তাই তো দেখছি। বৌদি বেলুন ফাটাচ্ছ না যুদ্ধ করছো? দেখো বেলুন ফাটাতে গিয়ে আবার পিছন দিয়ে না হাওয়া বেরিয়ে যায়। हवा निकल गई। শাড়ি পরে ফাটানোর রিকোয়েস্ট করেছে বলে শাড়ি পরে ফাটাতেছি। ছি, কারা রিকোয়েস্ট করে রে ভাই এসব? তো তোমার বেরিয়ে যাচ্ছে। ফাটিয়েছি। যাক ফাটাইছে। হে ইউনুস, বৌদিকে যে নোবেলটা দিয়ে আচ্ছা, তো এবার আমি বসে বসে ফাটাবো, পেছন থেকে ফাটাবো। ওই বেলুন তোমার তো কেমন লাগতো দেখ। ফাটাফাটি, মানে এরকম ভিডিও আমরা কোথায় পাবো? একটু খুলেই দেখাতে হবে আমাকে। বলছি বেলুনটা কি ওখানে চেপে ফাটাতে হবে? কি নিয়ম রে ভাই? ছেড়ে দাও, ওটা তোমার কাজ না। বৌদি আস্তে চাপ দাও, ভেঙে যাবে। তো দেখো ভাই, এবার বসে বসে পেছন থেকে ফাটাবো। ঠিক আছে, দেখা যাক বৌদির কোন জায়গায় বেশি জোর, সামনে না পিছনে। মানে হাত ছাড়া ফাটানোর কথা। হ্যাঁ, দুনিয়া এখনো কত কিছু দেখার বাকি আছে। হে আল্লাহ, উঠে এনে। তো বেশি হাতেই গেছে, তো এবার এই দুটোকে একসাথে ফাটাবো। বৌদি দুইটা রিক্স হয়ে যায় না? মনটা চায় পান খুলে একটু গালাগালি দেওয়া যায় তো। না না, দেবো না, থাক, আমি তো ভালো হয়ে গেছি। বাহ, কত সুন্দর নৃত্য করছে ভাবি। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে। তোমরা শুধু দেখো বন্ধুরা, কলাগুলো শুধু সাইজ দেখো। বুঝেছি, ওই মাপের কলা খাওয়া তো দূরের কথা, তুমি তো এখনো দেখোনি। বৌদি কলা এইভাবে খায় না, বর্তাকে বলো, সে শিখিয়ে দেবে। ও, সে তো আবার বেড়া। মা কি দারুণ কলা। এদিকে এমন করছো, আমাদের এদিকে কলার ক্ষেত রয়েছে, ঢুকিয়ে দিলে হারিয়ে যাবা। খোসা ছাড়ানো কলা খাওয়ার টেস্টই আলাদা। কেন, তুমি ছাগল নাকি ছোলা সুদ্ধা খাও? তোমরা তো মানে জানোই না। আমরা কি করে জানবো? আমরা কি কলা কোনোদিন দেখেছি? খোসা ছাড়ানো কলা খেতে এত টেস্ট। হ্যাঁ, ওই কলা তোমার। কেমন নোংরা, একটু চিন্তা করো। ইচ্ছা করে এমন নোংরামি করে এরা। একটা কলা আমি বসে বসে খেলাম। তাই এখন কি শুয়ে শুয়ে কলা খাবা নাকি? বুঝতে পেরেছি, আমার বোঝা শেষ। আর তোমরা কে কে বুঝতে পারছো সেটা কমেন্ট করো। হাওয়া বেশি বেশি করে হাওয়া খেয়ে এই যে গরম পড়েছে, এমন গরমের মধ্যে কিছু কিছু ভাবির মাথা নষ্ট হয়ে যায়। আমার জানার জোড়া। দেখেছো এদের গরমটা ঠিক কোথায়? সারে মিলকে হামকো পাগল বানা। পুরো একদম এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে। কোথায় দিয়ে ঢুকে কোথায় দিয়ে বেরিয়েছে? মানে এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে হাওয়াটা। কেন, ওইটাকে পৌরসভার জলের পাইপ নাকি? জ্বালা জুড়াচ্ছি। বুঝতে পেরেছি, গরম, ওখানে একটা এসি লাগিয়ে দাও। তোমরা কি বুঝবে আমার জ্বালা? আমার ভাগ্য ভালো, আমার অডিয়েন্সের মুডটা আজকে ভালো আছে, নাইলে তারা ছেঁচাটা ভালো করেই দিত।
না, আমার অডিয়েন্স তো ভালো হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাইবা, আর অবশ্যই পেজটা ফলো করবা, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, বাই।